হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। ভোপালের ওয়েদার এত ভালো রয়েছে কি বলবো। বাইরে অন্য জায়গায় এত এত গরম শুনে শুনে আমি ভোপালের ওয়েদার দেখে একদম মন্ত্রমুগ্ধ। কি বলবো, এখানে এত গাছপালা, কোনো একটা রাস্তার জায়গা নেই যেখানে গাছ নেই। তাই এত গরমের মধ্যেও ভোপাল এত ঠান্ডা আর ওয়েদার এত ভালো। রাস্তায় দেখলাম কিছু স্যারামিক পটের একটা ছোট্ট মোট্ট শপ, যেখানে কালেকশন খুব সুন্দর ছিল। আর আমার এত দেখে ভালো লাগছিল, আমিও ভাবলাম কিছু কি নেওয়া যায় কিনা। কিন্তু এগুলোর প্রাইস এত বেশি ছিল যেগুলো আমার একদমই ওয়ার্থ লাগেনি। তাই ওখান থেকেই আমরা চলে গেছি ভোপালে আমার একটা ফেভারিট জায়গা। চলো তোমাদেরকেও জায়গাটা দেখাই। অ্যাকচুয়ালি আমরা যে রেস্টুরেন্টের মধ্যে আজকে লাঞ্চ করতে এসেছি তার অপোজিটেই একটা বিশাল লেক আছে। তোমরা তো হয়তো জানোই ভোপালকে সিটি অফ লেকস বলে। এখানে এত এত লেক আছে আর লেকগুলো এত বড় বড়, কি বলবো, দেখার মতন সৌন্দর্য। এত সুন্দর ভিউ, এত সুন্দর রাস্তাঘাট, আর পুরো রাস্তাঘাটেই গাছ দিয়ে ভরা। কোনো একটা জায়গা নেই ভোপালে যেখানে যেন গাছ নেই আর এমন লেক ভিউ পাওয়া যায় না। ভীষণ ভালো লাগে। তারপরেই হেঁটে হেঁটে চলে গেছিলাম এই যে রেস্টুরেন্টটা দেখছো, এখানে আমরা প্রায়ই এসে থাকি, আমি আর সিদ্ধার্থ। আর আজকে আমাদের সাথে সিদ্ধার্থের দুই বন্ধুও এসেছিল। আমরা আজকে এখানে লাঞ্চ করব বলে এসেছিলাম। অ্যাকচুয়ালি কি হয়েছিল, অনেক দিন হয়ে গেছিলো আমরা বাইরে আসিনি, আর বাইরে খাওয়া দাওয়া কম হয় আমাদের, লাঞ্চও করা হয় না। তাই সিদ্ধার্থ বললো চলো আজকে বাইরেই লাঞ্চটা করি। আর একটু কিছু শপিংও করা আছে, কি শপিং করব সেটাও কিন্তু আগে ব্লগে তোমরা দেখতে পারবে। আর এই যে দেখো রেস্টুরেন্টটা, যেটার মধ্যে আমরা প্রায়ই এসে থাকি। এমন একটা লেক ভিউ পাড়ে যদি রেস্টুরেন্ট হয় যেখানে বসে আমরা লাঞ্চ করতে পারি, আর কি চাই বলো। কি সুন্দর যে ভিউ, কি আর বলবো, তোমরা দেখে নিজেই বলো। এমন একটা ভিউ থাকা জায়গায় কে না আসতে চায়। এত ভালো লাগে এই জায়গাটার মধ্যে আসলে। আমি যতবারই এসেছি, আমি ততবারই আমার কোনোবার আমার বোর ফিল হয়নি। আমার এই জায়গাটা খুব ভালো লাগে। আর এই যে দেখো লেকটা, আমি লেকটার নাম অবশ্যই জানি না, কিন্তু এটা একটা ভোপালের লেকের মধ্যে একটা লেক। এমন লেক অনেক আছে। আর এই যে দেখো উপরে রেস্টুরেন্টটা থেকে দেখা যাচ্ছে একটা ঘর, বাংলো টাইপের ঘর। অ্যাকচুয়ালি এখানে অনেক কয়টা বাংলো আছে, ওর মধ্যে একটা বাংলো। খুব সুন্দর করে সব কিছু ভোপালের মধ্যে যেন গোছানো। লাঞ্চ টাঞ্চ করে নিয়ে আমি সিদ্ধার্থকে বললাম আমি একটু ওই লেকের ধারে দাঁড়াবো। তাই আমি ওই পাশে একটু চলে গেছিলাম। এইভাবে আসবো আর লেক দেখবো না তা কি হয়। আর এত ভালো লাগে, তোমরা যদি কোনো দিন ভোপাল আসো তোমরা তো এই স্পটটাকে দেখতেই এসো। এমন স্পট কিন্তু ভোপালে অনেক আছে, তার মধ্যে এটা একটা, যেটা আমার ফেভারিট প্লেস। আমি তোমাদেরকে আগেই বলেছি, কার কার জায়গাটা দেখে তোমাদেরও ফেভারিট লিস্টে এটা এসে গেছে আমাকে কিন্তু জানিও কমেন্টে। আমরা যখন এসেছিলাম এখানে ওই সময়টা দুপুরের ছিল, কেন কি আমরা লাঞ্চ করতে বলেই এসেছিলাম। তখনই এই জায়গাটা এত সুন্দর লাগছিল। তো ভাবতে পারো সকালবেলা আর সানসেটের সময় এই জায়গাটা আরও কতটা অপূর্ব লাগবে। আর সানসেটের সময় না, এইখানে অনেক রকমের ফাস্ট ফুড আইটেম নিয়ে বসা হয়। ওই সময় অনেকেই ঘুরতে আসে, তখন ওই সময়টা আরও বেশি সুন্দর লাগে। ওই সানসেটের সময় আমি যেন অনেক কয়বার এসেছি, তখনের ভিউটা আরও বেশি মেসমারাইজিং হয়ে যায়, এত সুন্দর লাগে কি বলবো। তারপরেই ওখানে অনেক সময় থেকে তারপর আমরা চলে গেছিলাম কিছু একটা নেওয়ার জন্য। তোমরা আগে দিয়ে বুঝতে পারবে কী জিনিস নিতে গেছিলাম। আর তারপরেই দেখি এই যে দেখো কদম ফুলের গাছ। কে কে চিনো এই কদম ফুলের গাছটাকে? শ্রীকৃষ্ণ নাকি এখানেই বসে বাঁশি বাজাতেন। আমার এই গাছটা দেখে এত ভালো লাগছিল। তারপরেই চলে গেছিলাম এই যে দেখো মাছ কিনতে। আমাদের অ্যাকোরিয়ামের জন্য কিছু মাছ লাগবে, ওই মাছ কিনতেই গেছিলাম। আর ভ্যারাইটিস অফ ফিশ দেখে অ্যাগেইন আমি শ্যাটার্ড। এত সুন্দর সুন্দর মাছ কি বলবো। অ্যাকচুয়ালি এই ফিশের শপটার মধ্যে এত ভ্যারাইটিস মাছ আছে, আমরা যখনই আসি এখান থেকেই মাছ নিই। আমাদের মানে ফিক্স জায়গা হয়ে গেছে বলতে পারো। তারপর মাছ টাছ নিয়ে অনেকক্ষণ টাইম বাইরে এনজয় করে আমরা চলে গেছিলাম এগেইন আমাদের বাড়িতে। তবে ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। ভালো লাগলে লাইক করতে আর ফলো করতে ভুলো না। তোমাদের সাথে আবার অনেক কথা হবে। টাটা, ভালো থেকো সবাই।